ছবিটা দেখো, সরস্বতী পূজার উপর বেস করে একটা ছবি। কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। যে কোনো একটা গোল জিনিস নিয়ে বসিয়ে এটা করে নিতে পারো বা কম্পাস দিয়ে করে নিতে পারো। আমি একটা বীণা আঁকছি। প্রথমে গোলটা করে নিলাম, তারপরে বীণার এই অংশটা এঁকে দিলাম। এবার নিচের অংশটা এঁকে দিচ্ছি। এখানে একটা বীণার গোল অংশ থাকে, সেটাকেও দিয়ে দিলাম। মাঝখানে গোল দিয়ে এখান দিয়ে তারগুলোকে টেনে দিলাম, 3টে তার দেব। মাঝখান দিয়ে এই ডিজাইনগুলো করে দিলাম। তারগুলো টাইট করার জন্য যে পিনগুলো থাকে সেগুলোকেও দিয়ে দিলাম। এখানে হাঁস এঁকে দিচ্ছি। ঠোঁটটা এঁকে দিলাম। ঠোঁটটা একটু ছোট হবে। এখান দিয়ে পাখনা আঁকলাম। উল্টো দিক দিয়েও একটা পাখনা এঁকে দিলাম। দুপাশে দুটো পাখনা ছড়িয়ে বসে আছে। এখানে একটা খোলা বই এঁকে দিলাম। বিনাটার নিচে একটা খোলা বই রয়েছে। এখানে একটা বই, এটা বন্ধ বই। তার নিচে আর একটা বই রয়েছে। এখানে এই জিনিসগুলোর নিচে একটা আলপনা এঁকে দেবো। গোল দুটো দাগ দিয়ে তারপর একটা আলপনা এঁকে দিলাম। এখান দিয়ে আবার দাগ টানলাম, এটাকে ডবল লাইন করে দিলাম। এখানে ফুলের পাপড়ির মতো করে দিয়েছি। আলপনা হয়ে গেল। এখানে ছোট ছোট করে ফুলের পাপড়ির মতো করে দিলাম বাইরের দিকে। এখানে আমি একটা মোটা বই দাঁড় করানো রয়েছে, সেটা এঁকে দিলাম। অনেক মোটা একটা বই, বড় বই। আর এখানে একটা ময়ূরপুচ্ছ এঁকে দিলাম। এই হয়ে গেল আমার ড্রয়িং। এবার আমি টোটাল ছবিটার উপরে ব্ল্যাক বর্ডার করেছি। মার্কার দিয়ে করতে পারো, স্কেচ পেন দিয়ে করতে পারো। ব্ল্যাক বর্ডার করলে দেখতে ভালো লাগবে, যেহেতু প্যাস্টেলের রং করব। এই ধরনের কাজ একটু বর্ডার চলে। এবার আমি কালার শুরু করে দিয়েছি টোটাল ছবিটার উপর বর্ডার করে। এখানে ডিপ ইয়েলো দিয়ে দিলাম, তারপর লেমন ইয়েলো দিয়ে মিলিয়ে দিলাম। একটা রঙের সঙ্গে একটা রং ভালো করে মিলিয়ে দেবে। এবার এখানে আমি এই সাইডটার মধ্যে লাল রং দিয়ে দিলাম, কার্মাইন রেড। তারপরে একটু রোজ পিঙ্ক দিয়ে মিলিয়ে দিলাম। এখানেও তাই একটু কার্মাইন রেড, একটু রোজ পিঙ্ক দিয়ে দিলাম। হাঁসের গায়ে স্কাই ব্লু দিয়ে আমি এখানে শুধু বর্ডার লাইনটা টেনে একটু পাখনার ভাঁজ ভাঁজ দিয়ে দিচ্ছি। খুব বেশি কিছু করার দরকার নেই, সাদা থাকবে হাঁসটা। শুধু বর্ডারগুলো দিয়ে দিলাম স্কাই ব্লু দিয়ে। ঠোঁটটা অরেঞ্জ, নিচের দিকে একটু লাল দিয়ে দিলাম। এবার এই বিনাটার উপরটা আমি লেমন ইয়েলো দিয়ে ভরাট করলাম। প্লেন ভরাট করবে। গ্যাপগুলোকে আমি ইয়ে করে দিচ্ছি। তারপরে রেড কালার দিয়ে এই ডিজাইনগুলো করে দিলাম। মাঝখানে গোলটাও রেড করে দিলাম, এই মাথার দিকটাও রেড করে দিলাম। এখানে একটু রেড আর ইয়েলো, একটু স্কাই ব্লু দিয়ে ডিজাইনগুলো করে দিলাম। বিনার এই অংশটার মধ্যে আমি ব্রাউন করে দিচ্ছি, বানসায়না বা ব্রাউন যাই বলো।
খয়েরি রং যেটা সেটা করে দিলাম, ওই গ্যাপে গ্যাপে সমান করে ভরাট করে দিলাম। খোলা বইটার মধ্যে আমি একটা কিছু লেখা আছে এরকম ডট ডট দিয়ে দিয়ে দিলাম। এবার কালার করছি, প্রথমে স্কাই ব্লু দিয়ে সাইডগুলো করে মাঝখানটার মধ্যে একটু লেমন ইয়েলো দিয়ে দিলাম। বইয়ের এই অংশটার মধ্যে লাইট গ্রিন, নিচের বইটা ইয়েলো, আর সাইডগুলোতে আমি রেড করে দিলাম। এবার আমি আলপনাটার মধ্যে রং করব। এই পাপড়িগুলো আমি লাল দিয়ে ভরাট করে দিচ্ছি, কারমাইন রেড দিয়ে, তোমরা যে কোনো লাল রং দিয়ে দেবে। যদি আমার কালারগুলো পছন্দ হয় তাহলে সেম সেম কালার করবে, দেখো ভালো লাগবে দেখতে। এখানে এই ফাঁকা জায়গাগুলো ইয়েলো দিয়ে দিলাম, এই সরি ইয়েলো বর্ডারটা দিয়ে ফাঁকা জায়গাগুলো লাইট গ্রিন দিয়ে দিলাম। এখানে রোজ পিঙ্ক আর কোবাল্ট ব্লু, এখানে একটু কোবাল্ট ব্লু দিয়ে তারপরে স্কাই ব্লু দিয়ে ভরাট করে দিলাম। এবার ময়ূর পুচ্ছটা রং করছি, আর এই অংশগুলোর মধ্যে ডিপ গ্রিন দিয়ে গ্যাপ ফাঁকা জায়গাগুলো লাইট গ্রিন করে দিচ্ছি। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। এই পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই, সবার জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল।